নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। এটা ছিল আমাদের জমির বেগুন গাছ। দেখেন বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে। আর এরকম কিন্তু বেগুন গাছের বেগুন দেখতে কিন্তু অনেক ভালো লাগে, দেখছেন। আর গাছের লাউয়ের কথা তো বলে লাভই নেই। এখন কিন্তু দেখেন আমার বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখেন আমার কুমড়ো গাছ, লাউ গাছের কী অবস্থা দেখেন। আর শশা গাছের শশাগুলো তো এরকম ভালো হয় না। লাউ গাছের লাউ দেখেন, নিচে হাতে লাগানো এরকম লাউ গাছের লাউ দেখতে কিন্তু অনেক ভালো লাগে। সেদিন লাউয়ের আগা নিয়ে আসছিলো, খেতে অনেক ভালো লেগেছিলো। লাউ একটা নিয়ে আসছিলো, তো আজকে বলতেছে লাউ একটা নিয়ে আসি। আমি বলছি লাউটা এক ভাইয়াকে দিয়ে দাও, এত বড় লাউ আমি খেতে পারবো না। লাউটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর এই ছিল সকালের নাস্তা, পরোটা ডিম ভাজি করে নিলাম ঈশানের জন্য। ঈশানকে নাস্তা দিয়েছি খাওয়ার জন্য। আর ওইদিকে আমি চা বানিয়ে নিলাম আমি খাওয়ার জন্য। নাস্তা খেয়ে তারপরে চা খেয়ে নিলাম। খেয়ে তারপরে দুপুরে আজকে কী রান্না করব। দুপুরে আজকে লাউয়ের কুষা সর্ষা বাটা দিয়ে রান্না করব। লাউয়ের কুষা ভাজি কিন্তু সর্ষা বাটা দিলে খেতে অনেকটা ভালো হয়। তো এইভাবেই আমি অনেক সময় করি, আবার শুধু আলু দিয়ে ভাজি করি। তো এরকম কুষা দিয়ে সর্ষা বাটা দিয়ে কে কে খেয়েছেন সবাই একটু কমেন্ট করে বলবেন। এটা কিন্তু ইউনিক একটা রেসিপি, খেতে অনেক ভালো লাগে। যারা খাননি তারা একবার হলো খেয়ে দেখেন। বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন নামিয়ে নিব। আর আজকে দুপুরে কী কী রান্না করলাম দেখেন। আজকেও কিন্তু শুটকি রান্না করেছি। বললাম না আর শুটকি খাবো না, অনেক দিন শুটকি খেয়েছি। আর বাসায় কয়দিন এখন আর শুটকি রান্না করবো না। এদিকে দেখেন শুটকি তরকারি রান্না করেছি, লাউয়ের কুষা ভাজি করে নিলাম। তারপরে কালকে মাছের তরকারি ছিল, আর একটা ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিয়েছি। এই ধনিয়া পাতা ভর্তাও খেতে অনেক ভালো লাগে। আর রাত্রে তো একটা কিছু করতেই হবে, কারণ রাত্রে আবার ডিম ভাজি করবো। যেহেতু দুপুরে মাছ 2 পিস ছিল ফুলকপি তরকারিতে, আমরা এখন দুপুরে খেয়ে নিয়েছি। রাত্রের জন্য একটা অনেক কিছু করতে হবে। আর রাত্রে সন্ধ্যার দিকে আমি সিঙ্গারা বানিয়ে নিলাম। সন্ধ্যার নাস্তা আজকে সিঙ্গারা বানিয়েছি। অনেক দিন যাবত আমার ছেলে মেয়ে বলতেছে, মা বাসায় আমরা কতদিন ধরে সিঙ্গারা বানানো হচ্ছে না, আমাদের বাসায় সিঙ্গারা বানাও, সিঙ্গারা বানাও। ফুলকপির দিন তো চলে যাচ্ছে, তো আজকে ফুলকপি গাজর আলু দিয়ে আমি একটু পুর বানিয়ে নিলাম। আর এখন সন্ধ্যার সময় সন্ধ্যা নাস্তা করার জন্য আমি সিঙ্গারা বানিয়ে নিলাম। আর এই সিঙ্গারা খেতে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আর ওই সিঙ্গারার ভিতরে কিন্তু আমি একটু কিন্তু কামরাঙ্গা মরিচও দিয়েছি। কামরাঙ্গা মরিচে কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি। দেখেন এই ছোটো ছোটো কামরাঙ্গা মরিচের টুকরাগুলো আমি দিচ্ছি সিঙ্গারাতে, দিয়ে তারপরে আমি বেজে নেব। খেতে অনেক টেস্ট, ঝাল ঝাল লাগে। আর আমার ছেলে মেয়ে কিন্তু ঝাল খাবার একটু অনেক পছন্দই করে, এই জন্য দেখেন। আর এখন আমি সিঙ্গারাগুলো বেজে নিচ্ছি। সন্ধ্যার সময় এই গরম গরম চার সাথে সিঙ্গারা খেতে কিন্তু সেই স্বাদ, অনেক ভালো লাগে। অনেক দিন যাবতীয় বাসায় কোনো নাস্তা বানানো নেই, সেদিন লুডস বানিয়ে নিয়েছিলাম। আর আজকে সিঙ্গারা বানিয়ে নিলাম। কামরাঙ্গা মরিচ দিয়ে খেতে তো